হানাফিদের কিতাব থেকেই আজকে প্রমাণ দিব ঈদের তাকবীর 12টি। ঈদের সালাতে যে 6 তাকবীর দেওয়া হয় এটা একটা -2 ফর্মুলা। ব্রিটিশ থিওরি অনুযায়ী -2 ফর্মুলায় ক্ষমতায় যাওয়া অনেক সহজ একটি পন্থা, কিন্তু বিষয়টি হচ্ছে যে -2 ফর্মুলায় ঈদের সালাতে 6 তাকবীর দিয়ে আল্লাহর রাসূলের সুন্নত প্রমাণ করা কোনোদিনও সম্ভব নয়। 12 তাকবীর এটি একটি সুন্নত। তো চলুন আজকে আমরা হানাফি মাযহাবেরই যে কিতাব রয়েছে সেখানেই 12টি তাকবীর দেওয়ার কথা বলা হয়েছে এবং একটি হাদিস আনা হয়েছে যেটা নাকি খুবই অথেন্টিক একটি হাদিস। এবং আমার হাতে যে কিতাবটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হানাফি মাযহাবেরই একটি কিতাব। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তেনার যে একজন স্টুডেন্ট ছিলেন ইমাম মুহাম্মদ এবং ইউসুফ, খুবই ফেভারিট এবং প্রিয় দুইজন স্টুডেন্ট ইমাম মুহাম্মদ এবং ইউসুফ। তো ইমাম মুহাম্মদের যে একটি কিতাব রয়েছে, হানাফি মাযহাবেরই একটি কিতাব রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা ইসলামী ফাউন্ডেশন থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। তো আপনার ইচ্ছা করলেই এর রেফারেন্স আপনি ইচ্ছা করলেই ছুঁড়ে ফেলে দিতে পারবেন না, কারণ এটার বঙ্গ অনুবাদ হয়েছে যেটা নাকি ইসলামী ফাউন্ডেশন ইমাম মুহাম্মদের কিতাব। হানাফি মাযহাবের যে কিতাব ইমাম মুহাম্মদ অর্থাৎ ইমাম আবু হানিফার স্টুডেন্ট তিনারই কিতাবের বঙ্গ অনুবাদ হয়েছে। আমি সেই কিতাব থেকে আজকে রেফারেন্স দেওয়ার চেষ্টা করব এবং প্রমাণ করব যে এই কিতাব থেকেই প্রমাণ করব, হানাফি মাযহাবের কিতাব থেকে, যে ঈদের সালাতে তাকবীর 12টি দিতে হবে। এবং আনিত যে 6 তাকবীর প্রচলিত, যে বাংলাদেশে যে প্রচলিত 6 তাকবীর দেওয়া হয়, এটা মূলত আসলে 8 তাকবীরের একটি দলিল, সেখান থেকে 2টি তাকবীর কেটে দেওয়া হয়। তো চলুন এই কিতাব থেকেই আমরা আজকে আলোচনা করি যে ঈদের সালাতে 12টি তাকবীর। তো মহতরম হাজিরিন, আপনারা দেখতে পাচ্ছেন যে মুয়াত্তা ইমাম মুহাম্মদ অনুবাদ করেছেন মাওলানা মোহাম্মদ মুসা। তো এটা কিন্তু ইসলামী ফাউন্ডেশন থেকেও প্রকাশিত হয়েছে। তো এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনার একজন প্রিয় স্টুডেন্ট ইমাম মুহাম্মদ। তো ইমাম এই কিতাবের যদি আপনি চলে যান যে 120 নাম্বার পেজে যদি চলে যান তাহলে দেখবেন যে অনুচ্ছেদ করা হয়েছে 2 ঈদের তাকবীর সম্পর্কে কি বলা হয়েছে। যখন দেখেন যে এখানে বলা হচ্ছে যে একটি হাদিসের রেফারেন্স আনা হয়েছে। দেখেন নাফে রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সাথে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজে উপস্থিত ছিলাম। তিনি প্রথম রাকাতে কেরাত মানে ফাতেহা পড়ার পূর্বে 7 বার, দেখেন খুবই স্পষ্টভাবে লেখা, পূর্বে 7 বার তাকবীর দিলেন এবং দ্বিতীয় রাকাতে কেরাতের পূর্বে 5 বার তাকবীর দিলেন, 5 বার তাকবীর দিলেন, অর্থাৎ 12 তাকবীর। এখানে খুবই কিন্তু স্পষ্টভাবে বলা হচ্ছে যে কেরাতের পূর্বে, এখানে কিন্তু কোনো প্রকার প্লাস মাইনাস নাই যে রুকুর তাকবীর বাদ দিতে হবে, তারপরে আপনার হচ্ছে তাকবীরে তাহরিমা বাদ দিতে হবে, এ ধরনের কিন্তু 8 তাকবীরের দলিলের মতো এখানে কোনো প্রকার কাটছাট নেই। হানাফিরা যেটা করে থাকে যে 8 তাকবীরের দলিল আনে, তারপরে সেখানে রুকুর তাকবীর বাদ দিয়ে দেয় এবং তাকবীরে তাহরিমা বাদ দিয়ে দেয়। কিন্তু এই হাদিসে দেখেন কিন্তু খুবই স্পষ্টভাবে বলা হয়েছে যে কেরাতের পূর্বে 7 বার তাকবীর দিলেন এবং দ্বিতীয় রাকাতে কেরাতের পূর্বে 5 বার তাকবীর দিলেন। খুবই স্পষ্ট। এবং এই হাদিসটি আপনার আবু দাউদেও এসেছে, তারপরে তিরমিজিতে এসেছে, ইবনে মাজাতেও এই হাদিসটি এসেছে। তো এই হাদিসটি অবশ্যই খুবই অথেন্টিক একটি হাদিস, যেটা নাকি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 12 তাকবীরের কথা বলা হয়েছে। যদিও ইমাম মুহাম্মদের আরেকটি রেফারেন্স এখানে তিনি এনেছেন। ইমাম মুহাম্মদ বলেন যে ঈদের নামাজে তাকবীরের সংখ্যা নিয়ে মতভেদ আছে, যে কোনো মত অনুসারে আমল করা উত্তম, তবে আমাদের মতে, দেখেন তিনি কিন্তু আবার বলতেছেন যে তবে আমাদের মতে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত তাকবীর সংখ্যার উপর আমল করা অপেক্ষাকৃত উত্তম। তো এখন দেখেন হাদিসটা কি, তিনি প্রত্যেক ঈদের নামাজে মোট 9 তাকবীর দিতেন। দেখেন তিনি আরেকটি হাদিসে বলতেছেন যে ইবনে মাসুদের কথা, যে মোট 9 তাকবীর দিতেন। প্রথম রাকাতে 5 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 4 তাকবীর।
তাকবীরে তাহরিমা এবং রুকুর তাকবীরও এর মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে দেখা যায় যে হাদিসে এই তাকবীরে তাহরিমা এবং রুকুর তাকবীর কাটছাট করার কোনো উপায় নেই। আপনি ইচ্ছা করলেই এই তাকবীরে তাহরিমা এবং রুকুর তাকবীর বাদ দিতে পারছেন না, ঠিক আছে, যেটা হানাফিরা 8 তাকবীরের দলিল এনে থাকে। এবং সেখান থেকে দেখেন এই যে তাকবীরে তাহরিমা এবং রুকুর তাকবীর, এই দুটি বাদ দিয়ে দেয়। তারা উদাহরণ দেয় 8 তাকবীরের, মানে জানাজা সালাতের ন্যায়, কিন্তু সেখান থেকে তাকবীরে তাহরিমা এবং রুকুর তাকবীর তারা বাদ দিয়ে দেয়। কিন্তু এভাবে কিন্তু হাদিসে কি কোথাও বলা আছে যে এইভাবে কাটছাট করতে হবে কিংবা দুইটি তাকবীর বাদ দিতে হবে? তিনি এখানে আরো আছে, দেখেন, তিনি প্রথম রাকাতে তাকবীরের পর কিরাত পড়তেন এবং দ্বিতীয় রাকাতে কেরাতের পর তাকবীর বলতেন। আবার ইমাম আবু হানিফারও এই মত, দেখেন, ইমাম আবু হানিফা বলেছেন যে 9 তাকবীরের দিকে মত দিয়েছেন। এবং ইমাম মোহাম্মদও, যদিও এখানে তিনি 12 তাকবীরের একটি হাদিস, খুবই অথেন্টিক একটি হাদিসের রেফারেন্স এনেছেন এবং বলেছেন, তারপরে তিনি তার মতটা তিনি এখানে ব্যক্ত করেছেন যে আমাদের মতে 9 তাকবীর। এবং ইমাম আবু হানিফারও মতও ছিল 9 তাকবীর। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে হানাফিরা তাহলে 6 তাকবীর কোথায় পেল? প্রশ্ন আপনাদের কাছে যে তাদের কিতাবে কোথায় বলেছে ইমাম আবু হানিফা 6 তাকবীর দিতে হবে, আর কোথায় ইমাম মুহাম্মদ বলেছে যে 6 তাকবীর দিতে হবে? তারা দলিল আনলো 8 তাকবীরের, সেখান থেকে টপ করে রুকুর তাকবীর এবং তাকবীরে তাহরিমা সেখান থেকে মাইনাস করে দিয়ে 6 তাকবীর সেটা জায়েজ করে নিল। এইভাবে কাটছাট করার অনুমতি তাদেরকে কে দিয়েছে আপনারা বলেন এবার? আর যদিও তারা মাঝহাব মানলে তো তাদেরকে দিতে হবে 9 তাকবীর, যেটা ইমাম আবু হানিফার মত। তারা যদি মাঝহাবই মানে তাহলে তাদের দলিল থাকবে 9 তাকবীরের। 6 তাকবীরের দলিল কেন? প্রশ্ন আপনাদের কাছে। এখন আমি আপনাদেরকে ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তিনার উপরে আর কোনো মুহাদ্দিস হয় না এই ভারতীয় উপমহাদেশে। এখন যারা 6 তাকবীরের দলিল নিয়ে মাতামাতি করে, তাদেরকে এরকম 1 লক্ষ হাফেজ মৌলানা একত্রিত করলেও তার সমকক্ষ হবে না, কিংবা এই আদৌ পর্যন্ত এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর সমকক্ষ কোনো মুহাদ্দিস এখনো ভারতীয় উপমহাদেশে আসেনি। চলুন এখন তার যে একটি বিখ্যাত কিতাব হুজ্জাতুল্লাহি বালিগাহ, তো সেই কিতাব থেকে আমরা এখন 12 তাকবীরের দলিলের রেফারেন্স দেখব। তো মুহতারাম হাজিরিন, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে হুজ্জাতুল্লাহিল বালিগাহ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, এই কিতাবের যদি আপনি চলে যান যে 112 নম্বর পেজে, দেখেন এখানে কি বলা হয়েছে যে ঈদের সালাতের সুন্নত। হ্যাঁ, তো মুহতারাম হাজিরিন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন, এখানে খুবই স্পষ্টভাবে বলা হচ্ছে যে কেরাতের পূর্বে প্রথম রাকাতে 7 তাকবীর বলবে, কেরাতের পূর্বে 7 তাকবীর বলবে ও দ্বিতীয় রাকাতে 5 বার তাকবীর বলবে। দ্বিতীয় রাকাতে 5 বার তাকবীর বলে, তাহলে কি হলো? মোট 12 তাকবীর। কেরাতের পূর্বে প্রথম রাকাতে 7 বার তাকবীর বলবে ও দ্বিতীয় রাকাতে 5 বার তাকবীর বলবে। যদিও তিনি এখানে আরেকটি কথা বলেছেন যে কুফাবাসীর আমল হলো জানাজার তাকবীরের ন্যায়, অর্থাৎ কুফাবাসীর আমল ছিল, এখানে কিন্তু হাদিসের কথা বলতেছেন না তিনি বলতেছেন যে কুফাবাসীদের আমল হলো জানাজার তাকবীরের ন্যায়, অর্থাৎ জানাজার তাকবীর যেমন 4টা দেওয়া হয়, যেমন প্রথম রাকাতে কেরাতের পূর্বে 4 তাকবীর, এখানে জানাজার সালাতের ন্যায় উদাহরণ দিয়ে বলতেছেন যে প্রথম রাকাতে কেরাতের পূর্বে 4 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে কেরাতের পর 4 তাকবীর বলবে, অর্থাৎ 8 তাকবীর। তো এই দলিলটাই দেখেন হানাফি মাযহাবের ভাইয়েরা কি করে, এই 8 তাকবীরে জানাজার সালাতের ন্যায় দলিল দিয়ে, এই 8 তাকবীরের দলিল দিয়ে তারা সেখান থেকে 2টি তাকবীর বাদ দিয়ে 6 তাকবীর বানিয়ে তারপর তারা 6 তাকবীর দেয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এভাবে হাদিস কাটছাট করার অধিকার তাদেরকে কে দিয়েছে? তারা দলিল আনে জানাজার তাকবীরের ন্যায়, হ্যাঁ, তাহলে 8টা তাকবীর হচ্ছে, সেখান থেকে কেন আবার 2টি তাকবীর বাদ দেওয়া হয়? দলিল দেওয়া হয় সংখ্যা প্রমাণে, আবার কর্মক্ষেত্রে যে আশাইরা সেখানে 6 তাকবীর দেওয়া হয়। এটা কেমন ধরনের গোজামিল?
হাজিরিন, এখন আমি যাব সুনানে আবু দাউদ। আপনারা দেখতে পাচ্ছেন যে সুনানে আবু দাউদ আমার হাতে রয়েছে। হাদিস গ্রন্থ, এখন আমি সরাসরি হাদিস গ্রন্থ, আমি দুটি ইমাম মুহাম্মদের এবং শাহলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির থেকে আমি রেফারেন্স দিয়েছি। এবার কিন্তু আমি সরাসরি এবার হাদিসে চলে আসছি। এবার হাদিস গ্রন্থে দেখেন 1149 নম্বর হাদিসে কি বলা হচ্ছে আবু দাউদে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার সালাতে প্রথম রাকাতে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 5 বার তাকবীর বলতেন। এখানে দেখেন কোটেশনকে দেওয়া আছে 1149। এখন দেখেন এই হাদিসের মান কি। ও 1100, আমি চলে আসছি কিন্তু 1149 দেখেন সহি, এই হাদিসটি সহি, এবং ইবনে মাঝহাতেও এই হাদিসটি এসেছে 1280 নম্বর হাদিস এবং সনদ সহি। তো এখানে দেখেন এই হাদিসটি কিন্তু খুবই অথেন্টিক এবং আপনি 12 তাকবীরের জন্য সবচেয়ে মানে একটি শক্তিশালী একটি দলিল। 1149 নম্বর হাদিস, যেটা নাকি আবু দাউদের যে হাদিসটি এসেছে, এটা সবচেয়ে 12 তাকবীরের পক্ষে সবচেয়ে শক্তিশালী হাদিস। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে তিরমিজিতে হাদিসটি, আরেকটি হাদিস আমি আপনাদেরকে দেখাবো, যে আমার হাতে দেখতে পাচ্ছেন এখন তিরমিজি। তো তিরমিজি থেকে এখন দেখি আমরা হাদিস এখান থেকে চলে যাচ্ছি হলো তিরমিজিতে। যদি আপনি 536 নম্বর হাদিসে যান তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে বলা হচ্ছে যে মুসলিম ইবনু আমর ও আবু আমর আল হাজ্জা আল মাদিনী রাহিমাহুল্লাহ, দেখেন এখানে কি বর্ণনা করছেন যে কাসির ইবনু আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তার পিতা হতে, তিনি তার দাদা হতে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতের প্রথম রাকাতে কেরাতের পূর্বে, খুবই স্পষ্ট দেখেন, কেরাতের পূর্বে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে কেরাতের পূর্বে 5 তাকবীর, 5 তাকবীর পাঠ করতেন। খুবই অথেন্টিক একটি হাদিস। দেখেন 536 নম্বর তিরমিজি। তো এই ব্যাপারে দেখেন, আর এ বিষয়ে আয়েশা ইবনু ওমর ও আব্দুল্লাহ ইবনে ওমর হতেও হাদিস বর্ণিত হয়েছে। ইমাম আবু ঈসা তিরমিজি এই হাদিস সম্পর্কে দেখেন, ইমাম তিরমিজি তিনি কি বলতেছেন যে কাসিরের দাদা, অর্থাৎ যে হাদিসটা আমি বর্ণনা করলাম, এই কাসির এর দাদা হতে বর্ণিত হাদিসটি হচ্ছে হাসান। মানে আপনারা তো জানেন যে হাসান হাদিস গ্রহণযোগ্য, হাসান হাদিস কখনো জাল হয় না, দুর্বল হয় না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত হাদিসটি সর্বোত্তম, যেখানে ইমাম তিরমিজি নিজেই বলতেছেন যে এই 12 তাকবীরের হাদিসটি সবচেয়ে সর্বোত্তম একটি, এই হাদিসটি হচ্ছে সর্বোত্তম, তিনি সর্বোত্তম বলতেছেন। তো মহতরম হাজিরিন, এবার আমি হানাফিদের -2 ফর্মুলা নিয়ে আলোচনা করব। তো প্রথমে যে হানাফিরা যে দলিলটি এনে থাকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈনিক সাহাবী হতে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ঈদের সালাত পড়লেন এবং তিনি 4টি করে তাকবীর দিলেন। এখানে কিন্তু দলিলটা খুব ভালো করে খেয়াল করুন, 4টি করে তাকবীর দিলেন। সালাত সমাপ্ত করে আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা ভুলে যাবে না যে জানাজার তাকবীরের মতো, অর্থাৎ জানাজার তাকবীরের মতো। এই বলে তিনি বৃদ্ধাঙ্গুলি গুটিয়ে বাকি 4 আঙ্গুল দিয়ে ইশারা করলেন। এই হাদিসটিকে কিন্তু খুব ভালো করে খেয়াল করুন যে হানাফিরা ঈদের সালাতে কিন্তু 8 তাকবীরের দলিল এখানে কিন্তু পেশ করছে, কিন্তু তারপরেই হচ্ছে একটু ওলট পালট হিসাবের মানে খেলা। এরপর তারা নিজেরাই কি করে, ওই 8 তাকবীর থেকে 2 তাকবীর তারা বাদ দিয়ে দেয়। খুব ভালো করে খেয়াল করুন তারা যে দলিল আনলো ঈদের নামাজ জানাজার ন্যায়, তাহলে জানাজার সালাত সমান সমান 4 তাকবীর, ঈদের নামাজ সমান সমান 2 রাকাত, তাহলে ফলাফল কি দাঁড়াবে? 8টি তাকবীর। এটা হলো হানাফিদের দলিল। কিন্তু এরপর তারা বলল তাকবীরে তাহরিমা বাদ দিয়ে দাও, রুকুর তাকবীর তারা বাদ দিয়ে দাও। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন রে ভাই? দলিলে কি, জানাজার সালাতে দলিলে কি কোনো বাদ দেওয়ার অনুমতি আছে? কখনোই না। জানাজার নামাজে বাদ দেওয়ার কোনো তাকবীর নেই।
জানাজা নামাজে বাদ দেওয়ার কোনো তাকবীর নেই, তাকবীরের তাহরিমা এটাও গণনার অংশ, বাকি 3 তাকবীর এটাও কিন্তু গণনার অংশ। তাহলে ঈদের ক্ষেত্রে হঠাৎ করেই তাকবীরের তাহরিমা বাদ যাবে কেন ভাই? রুকুর তাকবীর কেন বাদ যাবে? এই বাদ দেওয়ার ধারণা পুরোপুরি মন গড়া একটি উসুল নীতি। উসুলের মূলনীতি হচ্ছে কিয়াস স্পষ্ট নস থাকলে সেখানে কিয়াস দিয়ে সেখানে খণ্ডিত করা যায় না। তুলনা করলে পুরো তুলনাই মানতে হবে। হানাফিরা করলো কি, জানাজার সাথে তুলনা নিল, জানাজার দলিলের সাথে তারা তুলনা নিল সংখ্যা প্রমাণে, আবার সেই তুলনা আবার ভেঙে ফেললো সংখ্যা কমাতে। এটা কেমন ধরনের একটা হিসাব বলেন? এই এখানে তিনটি সমস্যার জন্ম দেয়। এক হচ্ছে দলিল দিয়ে সংখ্যা প্রমাণ, কিন্তু আমল করতে গিয়ে সংখ্যা বাতিল করে দেওয়া, হাদিসে যা নেই সেটাকে ব্যাখ্যার নামে ঢুকানো, যে তুলনা করা হলো জানাজা সেই তুলনাকেই ভেঙে ফেলা হলো। এটাকে উসুলের ভাষায় বলা হয় দলিলের উপর ইচ্ছামতো কর্তন খাটানো। ইবাদতে নিজেদের যুক্তি এখানে ঢোকানো হয়েছে। সবচেয়ে মারাত্মক প্রশ্ন এখানে দেখেন, যদি 8 তাকবীরের দলিল যদি সহিহ আমি ধরে নেই তাহলে কিন্তু 6 তাকবীরের দলিল বাতিল হয়ে যাচ্ছে। আর যদি 8 তাকবীরের দলিল গ্রহণযোগ্য না হয় তাহলে কিন্তু 6 তাকবীরের দলিল আরো আগেই বাতিল হয়ে যাচ্ছে। বড় বিষয় হচ্ছে একদিকে যেমন যুক্তি তাদের এখানে, তারা যে এখানে যুক্তি দিয়ে 2টি তাকবীর সেখানে বাদ দিয়ে দিয়েছে সেটাও যুক্তিতে টিকতেছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে তারা যে দলিলটি এনেছে সেটা কিন্তু একটা মুরসাল এবং দুর্বল হাদিস। তাহলে এটা 2 দিক থেকে বাতিল হয়ে যাচ্ছে। এবার আসেন মহতরম হাজিরিন, হানাফিদের আরেকটি দলিল হচ্ছে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহুর আমল। হানাফির দাবি হচ্ছে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু 6 তাকবীর দিতেন, কিন্তু আমি কিন্তু আপনাকে ভিডিও দিয়ে দেখাই দিয়েছি ইবনে মাসুদের কিন্তু দলিল রয়েছে 9 তাকবীরেও। আপনারা জেনে আরো আশ্চর্য হবেন যে এই ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকেও আবার 7 এবং 5 তাকবীরের বর্ণনা রয়েছে, অর্থাৎ 12 তাকবীরের দলিল রয়েছে। এখন আপনি কোনটা মানবেন ইবনে মাসুদের? তো এখন যেহেতু ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে এটা কিন্তু একজন সাহাবীদের আমলের কথা হচ্ছে, তো একজন সাহাবীদের আমল কিন্তু 6 তাকবীরের যদি দলিল ধরে নেওয়া হয় তাহলে তাহলে আর 9 তাকবীরের দলিল কেন বাদ দিয়ে দিচ্ছেন? প্রশ্ন। আবার কেন আপনি এই ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহুর 12 তাকবীরের যে দলিলটি রয়েছে সেটা কেন আবার বাদ দিয়ে দিচ্ছেন? কেন শুধু 6 তাকবীরকে আঁকড়ে ধরা? এটা তো একটি সিলেক্টিভ এভিডেন্স। এছাড়া আমি এখন বলি যে আপনারা ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহুর 6 তাকবীর দলিল নিয়েছেন, যদিও সেখানে 9 তাকবীরের দলিল রয়েছে, 12 তাকবীরের দলিল রয়েছে। এরই বিপরীতে দেখেন, আপনারা যদি সাহাবীদের আমলি মানেন তাহলে 5 এবং 7 এবং 5 তাকবীরের দলিল যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে। তাহলে তাদের 12 তাকবীরের দলিলগুলো কোথায় যাবে? যে আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটি এসেছে বর্ণনা হিসাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের 2 নামাজে প্রথম রাকাতে কেরাতের আগে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে কেরাতের আগে 5 তাকবীর দিতেন। সুনানে আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ এই হাদিসটিতে বলা হয়েছে যে কেরাতের আগে 7 তাকবীর, মানে স্পষ্ট নস দেখেন এখানে, এবং কেরাতের আগে 5 তাকবীর, খুবই স্পষ্ট নস। এই হাদিসটি খুবই অথেন্টিক এবং খুবই শক্তিশালী এবং মজবুত, এবং এই হাদিসের যারা রাবি রয়েছেন তারাও মজবুত। তো এই হাদিসটির উপরে আমল করা সর্বোত্তম। তাই জানাজার সালাতে 12 তাকবীরের দলিলই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দলিল। এবং আপনারা যদি খেয়াল করে থাকেন, ডক্টর আব্দুর রহমান সুদাইস এবং কাবার যারা ইমাম রয়েছে, ইয়াসির আল দোসার, তাদের ভিডিও ক্লিপগুলি আমি প্রচার করেছিলাম, আপনারা দেখে নেবেন। সেখানেও কিন্তু কাবার যারা বড় বড় ইমাম রয়েছে তারাও কিন্তু ঈদের সালাতে 12টি তাকবীর দিয়ে থাকে। কারণ তারা খুব ভালো করে জানে এই দলিলটি খুবই শক্তিশালী এবং খুবই অথেন্টিক। এখানে কোনো প্রকার -2 ফর্মুলা করা হয়নি।